আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এনপিসিবিএল 2026-এর এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যালের এই কোশ্চেনটা নিয়ে। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স দেওয়া আছে। ওই যে পিসিএম এ যেরকম আমরা দেখছিলাম, পিসিএম এর কিন্তু বিভিন্ন কি বলে একটা পিসিএম এর জন্য বিভিন্ন ধাপ দেখছিলাম। তো ওইটার একটা ধাপ ছিল এরকম যে আমরা যে অ্যানালগ সিগন্যালটা আছে ওইটাকে কি করছিলাম, স্যাম্পলিং করতেছিলাম। বাট প্রবলেম হচ্ছে এই স্যাম্পলিং তো অনেক চলে আসতেছে, অনেক পোর্শন। আমরা যদি লেভেল এরকম প্রত্যেকটাকে ধরে ধরে করতে যাই, অনেক লেভেল চলে আসবে। এত লেভেল তো আমরা আসলে কাউন্ট করতে পারবো না, ব্যান্ডউইথ বেশি হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি ঝামেলা। তখন আমাদের কি করা লাগতো? তখন আমাদের কোয়ান্টাইজড করা লাগতো। বিভিন্ন র্যান্ডম পয়েন্টকে নির্দিষ্ট কিছু পয়েন্টে পয়েন্টে আমাদের আসলে অ্যাসাইন করে দেওয়া লাগতো। সেক্ষেত্রে আমাদের স্টেপ সাইজকে মাথায় রাখতে হতো, প্লাস সবসময় খেয়াল রাখতে হতো এরর যেন বেশি না হয়। আচ্ছা, এরর বেশি আমি একটু শর্টকাটে বলি, এখানে অত বেশি আমি থিওরিক্যাল আলোচনা করব না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ম্যাথটা সলভ করা নিয়ে। একটু শর্টে বলি যে এররটা কিভাবে আমরা খেয়াল রাখবো। দেখেন, মনে করেন যে আমাদের ওয়ান একটা পয়েন্ট আছে, এইটা দ্বারা আমরা বিভিন্ন র্যান্ডম পয়েন্টকে মার্ক করতে পারি বা অ্যাসাইন করতে পারি। তারপরে টু একটা আছে, এর মাঝখানে মনে করেন 0.5 আছে, 0.5 তো এখানে, এটা মনে করলাম 1.5। তারপরে বিভিন্ন র্যান্ডম জিনিসকে আমরা এরকম চারটা ইতে ভাগ করতে পারি। এখন ধরেন একজনের হাতে আছে 1.8, একে আমি একটা নাম দিতে চাই, কিন্তু এখানে সে নাম নাই। দেখেন 1.8 কোথাও নাই, তাহলে আমরা কি করতে পারি? 1.8 কে দুইয়ে অ্যাসাইন করে দিতে পারি, অথবা 1.5-এ অ্যাসাইন করে দিতে পারি, অথবা একে অ্যাসাইন করে দিতে পারি, অথবা 0.5-এ অ্যাসাইন করে দিতে পারি, যে কোনো একটা অ্যাসাইন করে দিতে পারি। হ্যাঁ, করে দিতে পারি মানে যে দিয়ে দেবো এরকম না, বলতেছি আর কি বোঝানোর সাথে। খেয়াল করেন, একে যদি আমি দুইয়ে অ্যাসাইন করি, ডিফারেন্স 0.2। একে যদি আমি 1.5-এ অ্যাসাইন করি, ডিফারেন্স 0.3। ডিফারেন্স কমও হতে পারে, বেশিও হতে পারে, এটা আসলে একই জিনিস। ওই কম বেশি এটা ফ্যাক্টর না, কতটুকু ডিফারেন্স সেটা মিল করতেছে, কোনোটা প্লাস হবে কোনোটা মাইনাস হবে, ডাজন্ট ম্যাটার। তাহলে দেখেন এখানে কি ডিফারেন্স বেশি হয়ে গেল। আমি যদি একে দিতাম আরো বেশি হতো, 0.8 হয়ে যেত। এইটাতে দিতাম আরো বেশি হতো, 1.3 হতো। তাহলে তখন আমরা কি করতাম? 1.8-কে যদি টুতে অ্যাসাইন করি, কম হচ্ছে, এদের ডিফারেন্সটা কম হচ্ছে, এইটা আমাদের মেনটেন করতে হবে। তো এটার একটা স্ট্যান্ডার্ড রুলসও আছে, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর। এটা আপনারা সবাই ম্যাথ করার ক্ষেত্রে জানেন যে সেটা হইতে হবে কত? ডেল্টা/2। এবং এই যে বললাম, বেশিও হতে পারে কমও হতে পারে, এই জন্য আমরা ওইটাকে বলতে পারি +-ডেল্টা/2। তখন আমাদের ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর হবে +-ডেল্টা/2। আমাদের যে স্টেপ সাইজটা পাবো, এর হাফের কম বেশি, মানে এক কথায় হাফ, এর বেশি ডিফারেন্স হবে না। এবার আমরা পরবর্তীতে যাই যে কাহিনী কি। এখানে দেখেন কতগুলো পয়েন্ট আছে, 1.2, -0.2। প্রত্যেকটাকে যদি লেভেল বানাতে যাই, লেভেল কতগুলো হবে এখানে দেখেন, আরো আছে, হয়তো দেওয়া নাই এখানে, আবার এটা রিপিটও হতে পারে, বিষয় না, আমরা এতটুকু দেখালে চলতেছে। তাহলে 1 2 3 4 5 6, এখানে 6টা আছে। আরো যদি থাকে, তাহলে লেভেল যদি প্রত্যেকটাকেই আলাদা আলাদা ডিফাইন করি, তাহলে তো হবে না, নির্দিষ্ট লাগবে। প্রশ্নে বলেই দিছে যে চারটা লেভেল দিয়ে এটাকে ডিফাইন করতে হবে। তার মানে দেখেন, চারটা লেভেল দিয়ে এতগুলো জিনিসকে, আরো থাকতে পারে সেই জিনিসগুলোকেও, যেমন এই যে এখানে বললাম, সেই জিনিসগুলোকেও ডিফাইন করতে হবে। এবং প্রশ্নে বলুক বা না বলুক, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর হবে হচ্ছে ডেল্টা/2, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। এবার ডেল্টা বের করে ফেলি। ডেল্টা মানে কি? ডেল্টা মানে হচ্ছে 2mp/l। এটাও আমরা জানি। এমপি জিনিসটা কি মিন করে? এমপি জিনিসটা মিন করে আমাদের যে সিগন্যাল আছে, এইটার পজিটিভ একটা ম্যাক্স ভ্যালু আছে না, মাইনাস নেগেটিভ একটা ম্যাক্স ভ্যালু আছে। তো এটাকে আমরা নেগেটিভ ম্যাক্স বলে দিই। আচ্ছা, লিখে দিই এইভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। মিনিমামও লেখা যায়, বাট আমি বোঝার সুবিধার্থে নেগেটিভ ম্যাক্স লিখে দিই। এটা লিখলে বিষয়টা বুঝতে সব থেকে ভালো সুবিধা হবে, কারণ সবসময় যে ইয়ে হবে তা না। অবশ্য নেগেটিভ কথাটা না লিখলেও চলে, কারণ সবসময় নেগেটিভ নাও হতে পারে, আমরা মিনিমামই লিখি, এটা ভালো হবে। মিনিমাম
এটা করলে আসতেছে হচ্ছে আমাদের এই এমপি, পিক টু পিক যে ডিফারেন্সটা আছে। এমপি মানে হচ্ছে পিক ভ্যালু, টু দেওয়ার কারণে পিক টু পিক হয়ে যাচ্ছে। এটা এমপি বলতে জাস্ট ইয়ে ভ্যালু বোঝাচ্ছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম বাই মিনিমাম চলে আসতেছে। আচ্ছা, এইটা একটু জিনিস বলি, এটা ডাবল হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে টু এমপি, এমপি তো যে কোনো একটা পিক মিন করে, তো আমি যদি ম্যাক্সিমাম বাই মিনিমাম করে, এখানে আমার আর টু দেওয়ার আসলে দরকার নেই, এই টুটা বাদ এখানে। কারণ এই যে ম্যাক্সিমাম মাইনাস যখন মিনিমাম করব তখন আসলে পিক টু পিক হয়ে যায়, তো ওই পিক টু পিক মানে টু এমপি বাই এল। ম্যাক্সিমাম কত দেখেন, এই যে 1.5, মাইনাস মিনিমাম হচ্ছে -1.5, ডিভাইডেড বাই এল মানে কত, লেভেল হচ্ছে 4টা। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে? আচ্ছা, 1.5, 1.5 মানে 3 ডিভাইডেড বাই 4, তাহলে এটা আসতেছে 0.75। তো এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে এই স্টেপ সাইজ হচ্ছে 0.5। স্টেপ সাইজ যদি 0.5 হয় তাহলে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর কত হবে? ডেল্টা বাই টু, তাহলে 0.5/2। তার মানে এ এর বাইরে যেতে পারবে না, 0.5/2 এর বাইরে যেতে পারবে না, তাহলে 0.375। তখন আমরা লেভেল এমন ভাবে করব যেন এই 0.375 এর ভেতরেই থাকে। এতটুকু পরীক্ষার খাতার জন্য দরকার আছে। এখন আমি যতটুকু দেখাবো এই জিনিসটা পরীক্ষার খাতার জন্য দরকার নেই, জাস্ট কনসেপ্ট বোঝার জন্য আমি এখানে শো করতেছি। ওই লেভেলটাকে মনে করেন বোঝার জন্য। মনে করেন বিষয়টা এরকম, এরকম কিছু একটা আছে ধরুন, জাস্ট র্যান্ডম একটাই, এরকম জরুরি না যে এরকম হয়তো, বুঝতেছি যে এরকম। এই যে 1.2, 1.2, এইটা মনে করেন 1.2, এই যে প্রথমটা 1.2। এটা পরীক্ষার খাতায় লাগবে না, আপনাদের বোঝার জন্য। -0.2, এটা মনে করেন -0.2। তারপরে আর কি আছে? তারপরে আছে -0.5, মনে করেন -0.5 এটা। তারপরে হচ্ছে 0.4, 0.4 মনে করেন এটা। তারপরে আছে 0.89। আচ্ছা, 1.2টা তাহলে আর একটু উপরে দিতে হবে। এটাকে ধরলাম 0.89, এটা ধরলাম 1.2। 89, 1.3 আছে, 1.3 ধরলাম এখানে। র্যান্ডম, আমি চোখের আন্দাজে একটা দিচ্ছি, 2, 4, 6, এই হচ্ছে দেখেন সবগুলো। এই সিকোয়েন্সকে এখন কোয়ান্টাইজড করে কি করতে হবে? ওই ইউনিফর্ম কোয়ান্টাইজার করে এবার লেভেলে সেট করতে। দেখেন আমি কি বলছি, স্টেপ সাইজ হবে 0.5, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপের দূরত্ব হবে 0.75। আবার আমি বলতেছি যে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর কত হবে? 0.375। তার মানে এর বেশি যেন ডিফারেন্সটা না আসে। তাহলে এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এমন ভাবে ধরবো যেন আমাদের এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো এতটুকু করে হয়, এবং অবশ্যই সেটা কত থেকে কত, -1.5 থেকে 1.5 এর ভেতরেই থাকে, কারণ এই ভ্যালুগুলোও দেখতেছি ওর ভেতরে আছে। এখন আমি 7কে তো আর 1.5-এ অ্যাসাইন করতে পারবো না, এটা তো অনেক ডিফারেন্সের বিষয়, তখন লেভেল আমাকে অবশ্যই বাড়াতে হবে। বাট এখানে যেহেতু 1.5 এর ভেতরে আছে, তার মানে আমাকে অবশ্যই
ওর ভেতরে আসলে অ্যাসাইন করতে হবে -1.5 থেকে 1.5, মিনিমাম থেকে ম্যাক্সিমাম। তাহলে এর ভেতরেই থাকবে, এবং ডিফারেন্স কতটুকু করে নিতে হবে? ডিফারেন্স নিতে হবে আমাদের 0.375 করে। আর 0.75 তাহলে কি? 0.75 হচ্ছে একটা লেভেল থেকে আর একটা লেভেলের যে দূরত্ব, এই দূরত্বটা হবে হচ্ছে 0.75। দুইটা জিনিস কিন্তু বুঝতে হবে। একটাকে বলতেছি ডিফারেন্স এত হবে, আর একটাকে বলতেছি অ্যাকসেপ্টেবল এরর কতটুকু করে হবে। তাহলে আমরা এই পুরো জিনিসটাকে একটু মার্ক করি। ধরলাম এইটা -1.5, এইটা 1.5। এর ভেতরেই তো সবকিছু হবে, কারণ এই যে বলে দিছে -1.5, 1.5। তাহলে এর ভেতরে যদি সবকিছু হয়, লেভেল যদি চারটা হয়, তাহলে প্রথমে আমরা মূল ভাগটা করে ফেলি। মূল ভাগ মানে কি? -1.5 এর পরে স্টেপ সাইজ কত নিতে হবে? যোগ করে দেবো 0.75, যেহেতু স্টেপ সাইজ 0.75 করে, তাহলে পরেরটা হবে -0.75। তো ধরলাম এইটা সেই -0.75। এরপরেরটা অবশ্যই জিরো, এরপরেরটা অবশ্যই 0.75, তারপরেরটা 0.75 এর সাথে আবার 0.75 যোগ করলে যা হয়। আচ্ছা, 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 1.5। এটা একটু ডিফারেন্স বেশি হয়ে গেল। আচ্ছা, আজ ব্যাপার না, কনসেপ্ট বুঝলেই চলতেছে। তাহলে এই হচ্ছে আমাদের ভাগ। এবার সিস্টেম হচ্ছে লেভেলকে এমন ভাবে ধরতে হয়, এই যে এটা কি বলতেছি অর্ধেক না, এই অর্ধেক হওয়ার কারণ হচ্ছে এই দেখেন একটা, এই দেখেন একটা, এই দেখেন তো আসলে একটা হওয়ার কথা, বাট এই যে আমি একটু বেশি ডিফারেন্স করে দিছি বলে এখানে ডিফারেন্স বেশি হয়ে গেছে, এখানে কম হয়ে গেছে। মেইনলি সিস্টেম হচ্ছে এদের মিডিলে নিতে হবে সব সময়। যখন দুইটা পয়েন্টের মিডিলে লেভেল সেট করা হয়, তাহলে কোনো বিন্দু কখনোই এর বাইরে ডিফারেন্স আসে না। কারণ আমাদের যখন লেভেল নিতে হবে, আমি লেভেলগুলো অন্য কালার দিয়ে করি, তখন আমাদের দেখেন এর মাঝখানে এই যে যাবে একটা লেভেল, এটা হচ্ছে একটা লেভেল। লেভেল অ্যাসাইন করতেছি। লেভেল কিভাবে অ্যাসাইন করব? মূল যেই ইয়েটা থাকবে তার মিডিলে মিডিলে যাবে, দুইটা ডিফারেন্সের মিডিলে মিডিলে আমরা লেভেল নেব। মিডিলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা, কারণ ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর অর্ধেকের বেশি হওয়া যাবে না, এই জন্য মিডিলে নিতে হয়, অর্ধেক মেনটেন হয় এটা দ্বারা। সেকেন্ড লেভেলটা কোথায় থাকবে? এই দুইজনের মিডিলে। এই দুইজনের মিডিল বলতে কি? 0 আর 0.75 এর মিডিল কত? এই 0.75 কে 2 দ্বারা ভাগ করলে বোঝা যাবে কত, 0.375। আর যেহেতু নেগেটিভ দিকে, তার মানে এই যে -0.375 এ হবে নেক্সট লেভেল। এটা হচ্ছে -0.375, এগুলো কিন্তু লেভেল। আর এটা হবে -0.75। এই লাল দিয়ে যেটা দিচ্ছি এইটাই অ্যাকচুয়ালি লেভেল। মানে ধরেন এর নাম হলো L1, L2, L3, এইভাবে দিতে পারি। ধরলাম এটা LA, এটা LB। পরের লেভেল কত হবে? 0 আর এতর মাঝখানে। আচ্ছা, এটা তো আরেকটু নিচে হবে, কারণ এই যে 0.4 এখানে চলে আসছে। এই 0.4 কে একটু উপরে তুলে দিই। এই যে লেভেল, এই লেভেলের নাম হচ্ছে 375, নাম দিলাম LC। পরের লেভেল এই দুজনের মাঝখানে, তো এই দুজনের মাঝখানে কত হয়? 1.5 আর 0.75 এর মিডিলে কত থাকে? 1.5 বিয়োগ, যদিও বের করা যাচ্ছে, বাট আমি একটু সিস্টেমটা দেখাচ্ছি আর কি। 75/2, এটা এই যে মিডিল পয়েন্ট। মিডিল পয়েন্ট হচ্ছে 0.375। তাহলে 0.375, সরি, মিডিল করলে তো মাইনাস করলে হবে না, প্লাস করতে হবে। গড় টাইপের জিনিসটা আর কি। তাহলে 1.125, 1.125 মানে এরকম কোন একটা জায়গায় হবে। 1.125, এটা হচ্ছে LD মনে করে দিলাম। এই হচ্ছে চারটা লেভেল। এইবার আমরা জাস্ট এখান থেকে অ্যাসাইন করে দেন কিরকম। -0.5, এটা কি কোনো লেভেলে পড়ছে? কোনো লেভেলে পড়ে নাই। তার মানে এর নিকটবর্তী লেভেলে ওকে অ্যাসাইন করতে হবে। একটু খেয়াল করে দেখি, এর কাছাকাছি দুইটা লেভেল আছে। একটা হচ্ছে -0.75, একটা হচ্ছে -3.75।
যে কোনো বুদ্ধি সম্পর্ক সম্পন্ন মানুষ বলে দিতে পারবে যে একে অবশ্যই কোথায় অ্যাসাইন করতে হবে, এইখানে। কারণ দেখেন এই ডিস্টেন্সটা কম, এইটা বেশি ডিস্টেন্স হয়ে গেছে, ফলে -0.5 কে আমরা -3.75-এ অ্যাসাইন করে দেব, মানে এর নাম হয়ে যাবে LB। -0.2 একে হয় এইটাতে অ্যাসাইন করতে হবে, নাহলে এইটাতে অ্যাসাইন করতে হবে। তো বোঝাই যাচ্ছে যে এটার কাছাকাছি অবশ্যই এইটা। বাকিগুলো একই সিস্টেম। 0.4 এর কাছাকাছি হচ্ছে এটা। 0.89 এর কাছাকাছি কোনটা হয়? অবশ্যই এইটা। 1.2 এর কাছাকাছি এটা। 1.3 এর কাছাকাছি হচ্ছে এটা। এইভাবে দেখেন প্রত্যেকটাকে আমরা অ্যাসাইন করে দিলাম। কমেন্টে একজন এরকম প্রশ্ন করছিলেন যে 0.89-এর কাছাকাছি তো 0.75, তাহলে আমি 0.89-কে 0.75-এ না দিয়ে কেন 1.125-এ দেবো? 0.75 দিলে তো আরো কাছাকাছি হয়। কিন্তু দেখেন, মূল বিষয় হচ্ছে যে 0.75 তো লেভেল না, লেভেল শুধু লাল গোলা। আমরা পয়েন্ট, এই যে এত ভোল্টেজ, এত ভোল্টেজ, এত ভোল্টেজ, এগুলোকে ভোল্টেজ হিসাবে আমরা হিসাব করি, মানে ভোল্টেজ হিসেবে ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। এত ভোল্টেজ, এত ভোল্টেজ, এই জিনিসগুলাকে আমি লেভেল হিসাবে কাউন্ট করতে পারবো না। লেভেল সবসময় আমরা কি করব, এর ইন বিটুইনে নিতে হবে এবং মিডলে নিতে হবে। কেন? কারণ আমাদের এররটা যেন Δ/2 এর বেশি না হয়। তাহলে আমরা প্রত্যেকটাকে দেখেন ওর নিকটবর্তী লেভেল দ্বারা অ্যাসাইন করে দিলাম। এখন এই সিকোয়েন্সেরই লেভেলগুলা কি হবে? দেখেন সিকোয়েন্স কত, 1.2। আমি এটা একটু এইভাবে রাখি। সিকোয়েন্স কত হবে? 1.2 কে কোথায় অ্যাসাইন করলাম? 1.2 কে অ্যাসাইন করে দিছি 1.125-এ। -0.2 এটাকে কই অ্যাসাইন করছি? এই যে -0.2 এটাকে অ্যাসাইন করে দিছি -3.75, মানে 0.375, সরি। তারপর আছে -0.5, এই যে -0.5 কে অ্যাসাইন করছি -3.75, 0.375। তারপর 0.4, 0.4 কে অ্যাসাইন করছি 0.375। 0.89 কে অ্যাসাইন করছি হচ্ছে 1.125। 1.3 কে অ্যাসাইন করছি কোথায়? 1.125। এই ডট ডট আমরা তো জানি না এরপরে কি আছে, বলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছেন। তাহলে কি বললাম, পরীক্ষার হলে চিত্র আঁকানোর দরকার নাই। এই যে 0.375 বের করে ইন বিটুইন কত কত হয় এটা রাফে লিখলেও হবে, খাতায় লিখলেও হবে। এরপরে কাছাকাছি যেটা আছে সেইটা দ্বারা অ্যাসাইন করে দিলেই হবে। এখন এই যে এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, 1.125 -0.375, -0.375, 0.375, তারপরে হচ্ছে +0.375, 1.125, 1.1। এই হচ্ছে মোটামুটি আমাদের এইটার অ্যান্সার।